আপনাদেরকে কিছু কোশ্চেন দিয়েছিলাম, তার অ্যান্সার খুঁজে রাখতে বলেছিলাম, মানে কমেন্ট সেকশানে বলতে বলেছিলাম। তো আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন, যার মধ্যে অনেকে বলেছেন আমরা রিয়েল লাইফে সেই পার্সনটা কেমন আমরা দেখব, অনেক কেউ দেখব সে কতটা কি ইনকাম করে। অনেকেই বলল আবার যে তোমার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বা কি, অনেক কিছু অনেক কেউ বলল। বাট এইগুলোই আমরা কিন্তু একটা ক্যারেক্টার যখন প্লে করব তখনও আমরা দেখব। তো কি দেখব? মোটমাট তিনটে জিনিস আমরা দেখব, এই তিনটের বাইরে কিচ্ছুই নেই। আপনারা হাজার একটা আমাকে কোশ্চেন বলতেই পারেন, আমি এটা দেখব, ওটা দেখব, ওটা দেখব, সেই সব কটা ওই তিনটের মধ্যে কভার হয়ে যায়। কি কি? একটা ফিজিওলজি, দ্বিতীয় সাইকোলজি, তৃতীয় সোশিওলজি। ফিজিওলজিটা কি? ফিজিওলজি হলো ফিজিক্যাল স্ট্রাকচার। আমরা যখন কোনো ক্যারেক্টার প্লে করব, এটা নয় যে খালি স্ক্রিপ্ট পড়ে যাব গড় করে আমরা কোনো কিছু প্লে করে দিতে পারবো না। আমাকে বুঝতে হবে আমার যে চরিত্র আছে সেই চরিত্রটাকে দেখতে কেমন। ফার্স্ট, কেন আমরা বুঝবো দেখতে কেমন? সে নাটা না সে লম্বা, সে মোটা না সে রোগা, সে কানাখোড়া না সে সুস্থ মানুষ। কেন দেখব? আপনারা যদি শাহরুখ খানের জিরো মুভি দেখে থাকেন, ওখানে শাহরুখ খান মাত্র 3 ফুট সামথিং, 3 থেকে 3.5 ফুট হাইটের ছেলের ক্যারেক্টার প্লে করেছে। এবার একটা 3 ফুটের ছেলে কিভাবে দৌড়ায়, সে কি 6 ফুটের ছেলে কখনো দৌড়াতে পারে ওইভাবে? 3 ফুটের যেইভাবে দৌড়াবে, যেই বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, জেস্চার পশ্চার থাকবে, ওইটা তো 6 ফুটের থাকবে না। তার জন্য সেই ক্যারেক্টারটা প্লে করার জন্য তাকে বুঝতে হয়েছে। আর একটা মুভির ডেমো দিচ্ছি আমি। আপনি হয়তো অমিতাভ বচ্চনের পা মুভি দেখেছেন। ওই পা মুভিতে অমিতাভ বচ্চনও সেই নাটা একটা বাচ্চার ক্যারেক্টার প্লে করেছে, যার একটা ডিজিজ হয়ে যায় যে 18 বছরের মধ্যে সে মারা যাবে। তো আপনারা ওই মুভিগুলো দেখুন, মুভিগুলো দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। খালি ক্যারেক্টার এটা নয় যে আমরা খালি পড়ে যাব আর মুখস্থ বলে দেবো না। মুখস্থ বললে কখনো রিয়েলিস্টিক মনে হবে না, রিয়েল মনে হবে না। রিয়েল যদি ফিল করাতে হয় আপনাকে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হবে। তার জন্য ফার্স্ট ফিজিক্যাল স্ট্রাকচার দেখা দরকার। আর একটু ভালোভাবে ডেমো দিয়ে দিই। সাপোজ ধরে নিই আপনি রোগা, কিন্তু আপনাকে কোনো মোটা ক্যারেক্টার দিয়েছে, সুমো রেসলারের ক্যারেক্টার দিয়েছে, একদম মোটা মোটা সুমো রেসলার হয়, আপনারা দেখেছেন। দেখবেন অক্ষয় কুমারের মুভিতেও আছে, কি মুভিটার নাম আমি ভুলে যাচ্ছি, খিলাড়ি, কিছু খিলাড়ি দিয়েই নাম আছে, যাই হোক, ওতে একটা সুমো রেসলারকে দেখানো হয়েছে কত মোটা সোটা। ভেবে নিন ওকে যদি আপনাকে যদি ওর ক্যারেক্টার দেওয়া হয়, তো আপনাকে বুঝতে হবে একজন মোটা মানুষ কিভাবে দৌড়ায়, কিভাবে কথা বলে। যেহেতু একটা রোগা মানুষ আর একটা মোটা মানুষ সেম হতে পারে না, তো আপনাকে বুঝতে হবে। আর দুটো পার্ট বাকি রয়েছে, সাইকোলজি কাকে বলে, সোশিওলজি কাকে বলে। এই দুটো পার্ট আমরা অন্যান্য ক্লাসে চর্চা করব। আপনারা সঙ্গে থাকুন।